ওয়েট 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 কদিন পরে কেটে দেওয়া হবে, তাই যে কটা লিচু ছিল সবাই। এখন যাচ্ছি পাঁচমুড়াতে বৃন্দাবন মন্দির, ঠাম্মাকেও নিয়ে এসেছি। ওই দেখুন শিল্পা ঠাম্মাকে যাচ্ছে একটা বড় আটচালা, আর আটচালার আর ওই দূরে দেখতে পাচ্ছি মহাদেব বসে ধ্যান করে, আর তার সাথে সাথে দেখি এই দেখুন করি কালার সবকিছু মিলিয়ে খুব সুন্দর। এই দেখুন এটা কে চিনতে এবার। মন্দিরের আরতি খুব সুন্দর হয়েছে। উঠবে সব, চলো চলো চলো, কি আগে এই যে বেটা আমার নাচ করছে। আর যারা আজ আমার ব্লগে ওয়েট 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 ওইদিকে তাকাও, লিচি। ডোন্ট গো পাপা, ডুম হয়ে যাবে। ডোন্ট গো, তুই কুড়া প্রত্যুষ, তুই কুড়া যা দেখি আর তুই জানা। এ প্রত্যুষ রাধা কাছে তুলে আগে খাচ্ছে। কৃষ্ণা দৈনন্দিন অ্যান্ড বিয়ন্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আপনারা সকলেই জানেন এখন আমি আছি বাবার বাড়িতে। এই যে আম গাছটা দেখছেন, এটা বাইরে। আমটা তো প্রচণ্ড পরিমাণে মিষ্টি হয়, আর ছোটবেলায় দেখতাম প্রচুর ধরতো। এখন গাছটার বয়স হয়ে গিয়েছে, তাই ফলন অনেকটাই কম। আর এই সাইডে আছে লিচু গাছ। এই দেখুন লিচু গাছটা নাকি আর কদিন পরে কেটে দেওয়া হবে, তাই যে কটা লিচু ছিল সব আজকে পেড়ে নেওয়া হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলে আমরা এখন যাচ্ছি পাঁচমুড়াতে বৃন্দাবন মন্দির দেখতে। ওখানে নাকি নতুন হয়েছে গুপ্ত বৃন্দাবন। অনেকবার নাম শুনেছি, অনেকেই খুব ভালো বলেছে, তো আজকে আমি প্রথম যাচ্ছি ওই গুপ্ত বৃন্দাবনে। আর ওইটা যেতে হলেই 2-3টে জঙ্গল পেরিয়ে যেতে হয়। আর আজকে দাদু ভাই আর ঠাম্মাকেও নিয়ে এসেছি। ওই দেখুন শিল্পা ঠাম্মাকে ধরে নিয়ে যাচ্ছে এই রোডটা ক্রস করার জন্য। এই রোডটার ওপারে আছে ওই মন্দিরটা। বাইর থেকে তো দেখতে খুবই সুন্দর লাগছে। এইখানটাতে আছে রাধা কৃষ্ণের মূর্তি আছে, আর ডান দিকে আরও আছে একটা শিব, আর এখানে আছে লক্ষ্মীনারায়ণের মন্দির। আমাদের সাথে এসেছে মা, দাদু ভাই, ঠাম্মা, ভাই, শিল্পা, আর বোনের ফ্যামিলি, আর আমাদের ফ্যামিলি। ঠাম্মার আসার ইচ্ছা থাকলেও দাদু ভাইয়ের ইচ্ছা ছিল না, তাকে রীতিমতো জোর করে আনা হয়েছে। এছাড়াও দাদু ভাই আর ঠাম্মা কখনোই এই মন্দিরটা দেখেনি, তাদেরও তো বয়স হচ্ছে, তাই জোর করেই নিয়ে এলাম। চলুন এবার মন্দিরের ভেতরটায় যাই। ওই দেখুন ওই সামনে দেখা যাচ্ছে একটা বড় আটচালা, আর আটচালার সাইডেও বিভিন্ন দেবদেবীর সুন্দর সুন্দর কারুকার্য করা আছে। আর এই সাইডটাতে আছে মানে মাঝখানে রাধা কৃষ্ণ আর চারিদিকে অষ্টসখী। আর এই সিঁড়ি দিয়ে উঠে মনে হচ্ছে মূল মন্দিরটা, মেয়ের মন্দিরটা। চলুন এবার ভেতরে একটু যাওয়া যাক। মন্দিরের প্রত্যেকটা দেওয়ালে এত সুন্দর কাজ করা আছে, দেখলেই মন ভরে যাবে। এই সাইডটাতে পুরো জঙ্গল, আর ওই দূরে দেখতে পাচ্ছি মহাদেব বসে ধ্যান করছেন। এই যে লাল শাড়ি পরে হাতে গোলাপি ব্যাগ আমার মা, আর ডান দিকে সুব্রত, অথ্রিত, অস্মিতা, অনুষ্কা। শিব ঠাকুরটা দিয়ে চলো।
এখন সন্ধে হয়ে গিয়েছে, আর এই দেখুন আমার দাদু ভাই ভাইয়ের পিছনেই এক পা এক পা করে উপরে উঠছে, আর এইখানে বোন দাঁড়িয়ে আছে। সন্ধে হতে না হতেই সব আলোগুলো জ্বলে উঠলো, আর তার সাথে সাথে দেখি এই দেখুন অষ্টসখী এরাও ঘুরতে শুরু করেছে। এইটা দেখতে এতটাই সুন্দর লাগছিল যে কি বলবো। আর ওই সাইডটাতে দেখুন খুব সুন্দর কালারফুল লাইটগুলো জ্বলছে। আমরা এখনো মন্দিরের ওপরে যাইনি, আর এইদিকে দেখছি ঠাকুরমশাই সন্ধ্যার প্রসাদ নিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করছেন। চলুন এবার ভেতরে গিয়ে রাধা কৃষ্ণের যুগল মূর্তি দর্শন করি। এই দেখুন কি সুন্দর মূর্তি দুটো লাগছে, আর চোখের পলক পড়তে না পড়তেই ঠাকুরমশাই যেহেতু ঠাকুরকে প্রসাদ দিয়েছেন পর্দা টেনে দিলেন। এই সুযোগে ভাবছি মন্দিরের চারিপাশটা একবার দেখে নিই। প্রত্যেকটা দেওয়ালেই অসম্ভব সুন্দর সুন্দর সব কারুকার্য করা আছে, যেরকম তার ডিজাইন সেই রকম কালার, সব কিছু মিলিয়ে খুব সুন্দর লাগছে মন্দিরটা জানেন। অনেক দিন ধরে শুনছি অনেকে বলা বলি করছে যে যারা বৃন্দাবন যেতে না পারে তারা এখানে এলেই তাদের বৃন্দাবন দেখা হয়ে যায়। আমিও কখনো বৃন্দাবন যাইনি, তবে বৃন্দাবন আর এখানের তুলনা কি করে করব বলুন। তবে আমার মতে যেখানেই রাধাকৃষ্ণ সেখানেই বৃন্দাবন। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। এই দেখুন এই সাইডটাতেও অসম্ভব সুন্দর সুন্দর সব রং বেরঙের আলো দেওয়া আছে। এটা কে চিনবে এবার? ভাবছি কে, এটা কে? ও ভাবছি এটা কে। দেখো দেখো আমাকে দেখে মুখ ফিরে নিচ্ছে। দেখো এখন সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে, চলুন এবার নিচে যাওয়া যাক। অনেকের কাছে শুনেছি এই সন্ধ্যা আরতিটা নাকি খুব সুন্দর হয়। মনটা একটু খারাপ খারাপ নাই? মন্দিরে ঢোকার সময় আপনাদের যে বলেছিলাম সামনে একটা বেশ বড় আটচালা আছে, এইটাই সেই আটচালা। আর আটচালার দেওয়ালেও শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার ছবি তুলে ধরা হয়েছে। আপনাদের এই মন্দিরটি দেখে কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন।
আরতি খুব সুন্দর হয়েছে। এবার বাড়ি যাওয়ার পালা, আর বাড়িতে গিয়ে মা আর শিল্পাকে দেওয়া হবে সারপ্রাইজ। হ্যাপি মাদার্স ডে। এবার আপনাদের বলি সারপ্রাইজটা কি। এই বছর মিরাক্কেলভাবে ভাই আর শিল্পার অ্যানিভার্সারি, আর সেই দিনই পড়েছে মাদার্স ডে। তাই আমরা ঠিক করেছিলাম যে ওদের একটা অ্যানিভার্সারির কেক আর মায়ের জন্য একটা ছোট্ট কেক নিয়ে আসব। রাত্রি এখন 12টা, বাবাও ঘুমিয়ে পড়েছে আর দাদুভাই ঠাম্মাও টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে। তাই আমরা এই কয়েকজন মিলেই ছাদে এসে একটু সেলিব্রেশন করছি। আমার বাদিকে আছে আমার বাবার ছোট পিসিমণি। হ্যাপি মাদার্স ডে। ছোট থেকে বড় ছিল, বড় থেকে ছোট দিলে কেন? পাপা, মামা, ছোট থেকে বড়। ছোট থেকে বড়। হচ্ছে হচ্ছে রেকর্ডিং করে দিয়েছি কিন্তু উঠবে সব। চলো চলো চলো, কে আগে পড়াবে? আরে পড়া, জলদি 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 জলদি। আগে ছেলে পড়াও 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 পড়াও। আরে আমার রিল শেষ হয়ে যাবে, আমার রিল শেষ হয়ে যাবে। এই তো তুমি স্টিল তুলবে, আমি ভিডিও করে দিচ্ছি। ভাইয়ের ফোনে ছবি ভালো আসছে। এই তো এবার ভেতর দিয়ে, হ্যাঁ এই তো সুন্দর। এবারে মালার ভিতর দিয়ে ঢুকবে মালা। হ্যাঁ এই তো সব ভুলে যাচ্ছে এই বাবারে। হ্যাঁ আচ্ছা, স্টিল ভালো আসছে না, তুমি ভিডিওটা করে নাও। হ্যাঁ তোমার ফোন থেকে স্টিল তুলে। হ্যাঁ চলো পড়াও পড়াও, আমি ভিডিও করছি। হ্যাঁ পড়াও, আরেকবার। এই তো সুন্দর সুন্দর, এটাই বাকি ছিল। দেখো এদিকে ঘুরাও। এই যে বেটা আমার নাচ করছে। ওই কি হলো? হয়েছে। ঠিক আছে, এবার চলো। আজকে আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে একটু ইচ্ছে হলে শেয়ার করে দেবেন। আর যারা আজ আমার ব্লগে নতুন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। দুজন দুটো পিস তুলো, দুজনে খাওয়া। হ্যাঁ কেউ খাবে না কিন্তু। এই তো হচ্ছে হচ্ছে। আজ সারা দিনটা হই হুল্লোড়, আনন্দ, ঠাকুর দর্শন সব কিছু মিলিয়ে খুব সুন্দর কাটলো। আর এর সাথেই আজ আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।